1885 সাল থেকে 1911 সাল পর্যন্ত সময়কাল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে চিহ্নিত। তার কারণ তোমাদেরকে আমি বললাম, এখানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। এই সময় রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনসমূহ ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং 1900 সাল পর্যন্ত অধিবেশন। এখানে আমরা দেখি 1885 সালে এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়াম হিউম, অ্যালান অক্টাভিয়ান পুরো নাম অ্যালান অক্টাভিয়াম হিউম প্রতিষ্ঠিত উদ্যোগে যে জাতীয় কংগ্রেসের কিন্তু ব্রিটিশ শাসনের প্রতি একটা জনগণের অসন্তোষ প্রকাশের প্রথম সংগঠন তো একটা প্রতিষ্ঠা ছিল। কিন্তু অ্যালান অক্টাভিয়াম হিউম কি উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল সেটা আমরা একটু দেখব। অ্যালান অক্টাভিয়াম হিউম কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে যে অসন্তোষ জেগে উঠেছিল মহাবিদ্রোহের সময়, তার পরবর্তীকালে এই অ্যালান অক্টাভিয়াম হিউম একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। তিনি ভাবলেন যে এমন একটা দল বা এমন একটা সংগঠন তৈরি করি যারা শিক্ষিত হবে এবং তারা ভারতীয় হলেও মনে প্রাণের দিক থেকে ইংরেজদের সমর্থক হবে, ইংরেজদেরকে সহযোগিতা করবে এবং ইংরেজদের পক্ষে ভারতবর্ষকে বোঝাবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এটাই তাদের বুমেরাং হয়ে যায়, অর্থাৎ তারাই স্বাধীনতার দাবি করতে শুরু করে। এবং এই উদ্দেশ্যে এই অ্যালান অক্টাভিয়াম হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগটা নিয়েছিল এবং এইটাকে বলা হয় যে সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি। চলে যাবো আমরা পরের স্লাইডে। দেখো প্রথম অধিবেশন 1885 সালের প্রথম অধিবেশনটা হয়েছিল এবং এই অধিবেশনটার স্থান কোথায় ছিল? স্থান ছিল বোম্বে, বর্তমানে সেটা কি মুম্বাই। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা একটু খাতা পেন নিয়ে বসবে যাতে সুবিধা হয়। আমি বিভিন্ন জিনিস কিন্তু এখানে বলবো। 1885 সালে প্রথম অধিবেশন হচ্ছে, সভাপতি ছিল WC ব্যানার্জি, অর্থাৎ আমাদের বাঙালি প্রথম। এটা আমাদের খুব গর্বের একটা বিষয় যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কিন্তু একজন বাঙালি। দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং স্থানটা ছিল দেখো মুম্বাই। বিষয়বস্তু প্রশাসনিক সংস্কার এবং ভারতীয় শাসনে অংশগ্রহণ। এবার দেখো এইখানে সভাপতি এই যে প্রথম যে অধিবেশন মুম্বাই হচ্ছে 1885 সালের, কোথায় হচ্ছে? মুম্বাইয়ের কোথায় হচ্ছে সেটা আমরা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। তাহলে আমরা এটাও জানতে পারলাম যে কোথায় এই স্থানটা, মানে কোথায় অধিবেশনটা হয়েছিল, মুম্বাইয়ের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। এইখানে দেখো মুম্বাই কিন্তু মানে এই সময় হলেও আদতে স্থানটা প্রথমে নির্দিষ্ট করা হয়েছে যে পুনেতে এই সভাটা হবে। কিন্তু সেই সময় পুনেতে ভয়ঙ্কর রকমভাবে প্লেগ বা কলেরা এই রোগগুলো কিন্তু ছড়িয়ে গেছিলো। তো যেহেতু ওখানে একটা রোগের মহামারী চলছে, তো সেখানে মহামারীর কালে কি হয়, বাইরে থেকে লোক প্রবেশ নিষেধ থাকে বা ভেতরের লোক বাইরে যাওয়ার নিষেধ কিন্তু থাকে। তো সেই উদ্দেশ্যে এখানে কিন্তু পুনেতে কিন্তু করা হয়েছিল না, স্থানটা পরিবর্তন করে করা হয়ে যায় বোম্বে বা বর্তমানে মুম্বাই, এবং সেখানে হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এরপরের অধিবেশনে আমরা চলে যাব। তো প্রথম অধিবেশনের সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, এটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। অধিবেশন আমাদের প্রিয় কলকাতায় হচ্ছে 1886 সাল, সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। বিষয়বস্তু বৃহৎ জাতীয় ঐক্য গঠন। এইখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। দাদাভাই নৌরোজি তিনি একজন পার্সিয়ান ব্যক্তি ছিলেন, পার্সিয়ান দাদাভাই নৌরোজি। তার উপাধি ছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। দেখো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এটা পরীক্ষায় বারবার আসে। আমি ওই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা খাতা পেন নিয়ে বসে যাতে তোমাদের লিখতে পারো, তোমরা একটু বাইরে জিনিসগুলো লিখে নিতে পারো। এবং তিনি একটা বই লিখেছিলেন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল,
আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দেখো এখানে কথাটা একটা আনব্রিটিশ কথা আছে। ব্রিটিশ মানে সাধারণত তারা ন্যায় বা তাদের শিক্ষা দীক্ষা একটু বেশি ছিল, তাহলে এইখানে বলছে আনব্রিটিশ মানে অব্রিটিশ ইংরেজ সুলভ আচরণ ভারতীয়দের সাথে করেছিল। কেন? তারা অত্যাচার এখানে করতো, তারা শিক্ষা দীক্ষার অত প্রসারের আগ্রহী ছিল না প্রথম দিকে, তারপরে তারা লুটপাট করে চলে যেত, এই জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু আনব্রিটিশ রুল দিয়েছে। তাহলে তার নিকনেম বা কি বলছে তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এবং তার লেখা বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। এবং দাদাভাই নওরোজির আরেকটা কথা হচ্ছে তিনি প্রথম ভারতীয়, তিনি ফার্স্ট ইন্ডিয়ান যে ব্রিটিশ পার্লামেন্টে নিযুক্ত হয়েছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। কোন সংসদ থেকে? ফিঞ্চবেরি বলে একটা জায়গা আছে, ফিঞ্চবেরি, ওই ফিঞ্চবেরি থেকে তিনি এই পার্লামেন্টে গিয়েছিলেন, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলেন। তারপরে আমরা চলে যাব, অর্থাৎ এই জিনিসগুলো যে টপিকে যে কথাগুলো আমি এখানে লিখলাম এই কথাগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 1887 সাল তৃতীয় অধিবেশন, হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলা হয় যে প্রথম অধিবেশন, এই প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা ছিল মানে যারা যোগদান করেছিল 72 জন। তারপরে 1886 সালে কিন্তু সদস্য সংখ্যাটা অনেক বেড়ে যায়, প্রায় 496 এরকম সদস্য সংখ্যা যায়, মানে 400+ হয়। তার কারণ এখানে ন্যাশনাল কনফারেন্স বলে একটা দল ছিল, ন্যাশনাল কনফারেন্স, সেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির ন্যাশনাল কনফারেন্স। এই ন্যাশনাল কনফারেন্স কিন্তু জাতীয় কংগ্রেসের সাথে মার্জ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তার জন্য কিন্তু এই 72 থেকে সদস্যের সংখ্যাটা 1 লাখে কিন্তু 400+ পৌঁছে যায়। এরপরে চলে যাবো তৃতীয় অধিবেশন, সেটা হয়েছিল মাদ্রাজে, বর্তমান নাম চেন্নাই, এবং তার সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ বদরুদ্দিন তায়েবজি একজন মুসলিম ছিলেন এবং তিনি প্রথম মুসলিম সভাপতি। ধর্মনিরপেক্ষ ঐক্যের উপর জোর দেওয়া হয়, এবং এই বদরুদ্দিন তৈয়বজি যখন সভাপতি হন সেখানে কিন্তু মুসলিমদেরকে জাতীয় কংগ্রেসে যোগদান করানোর জন্য কিন্তু আহ্বান জানানো হয়, মুসলিমদের বেশি করে জাতীয় কংগ্রেসে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানায়। এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রশ্নটা এরকম পড়ে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, তখন আমরা উত্তরটা দেব যে বদরুদ্দিন তায়েবজি। তারপরে চলে যাব 1896 সালের অধিবেশন। আমি গুরুত্বপূর্ণ সালগুলো আমি লিখছি, সেটা হচ্ছে আবার সভাপতি হতেছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি। ব্রিটিশের অর্থনৈতিক শোষণের কিন্তু সমালোচনা করা হয়, এবং এই অধিবেশনে বন্দে মাতরম গানটা গাওয়া হয়, বন্দে মাতরম যে গান, এই গানটা ছিল আনন্দমঠ উপন্যাসে, এবং এটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। আমি আজকে একটা কথা বলেছি যে সব কিছু পিডিএফে দিয়ে দিলাম, এটা কিন্তু কথা নয়। পিডিএফে দিয়ে দিলে তো বইয়ে তো অনেক পড়া থাকে, তাহলে তো আমরা বই পড়লে তো পারি, তাহলে আমাদের ক্লাসের কী দরকার? তো এই জন্য আমি বারবার বলছি যে তোমরা খাতা পেন নিয়ে বসো, তাহলে আমি যা বলছি সেগুলো তোমরা লিখতে পারো, বা যেগুলো বোর্ডে যেগুলো লিখছি সেগুলো তোমরা লিখে নিতে পারো। শুধু সব কিছু পিডিএফে দিয়ে দিলাম সেটা তো কোনো কাজের কথা নয়, এবং সেটা ঠিকও নয়। তাহলে তোমাদের মানে ক্লাসটার গুরুত্ব কী থাকলো? তাহলে এটা আমরা মনে রাখলাম যে বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সেইটা আছে আনন্দমঠ উপন্যাসে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান নৈহাটি। তোমরা যদি কেউ নৈহাটি স্টেশনে গিয়ে দিয়ে থাকো, তাহলে স্টেশনের কাছ থেকে দেখা যায় বঙ্কিম সংগ্রহালয় বলে একটা রাজবাড়ির মতো, ঠিক ওই বাড়িটাই বঙ্কিমচন্দ্রের বাড়ি, এবং ওখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এবার দেখো আর একটা সাল আমি তোমাদেরকে উল্লেখ করি। এখানে 1887 পরে 1888 সালে হয়েছিল এলাহাবাদে দ্বারভাঙা ক্যাসেল,
দ্বারভাঙা ক্যাসেল, দ্বারভাঙা দুর্গ, মানে দ্বারভাঙা ক্যাসেল, কারণ দ্বারভাঙার যে রাজা ছিলেন সেই রাজার যে বাড়ি এলাহাবাদে ছিল সেই বাড়িটাতে কিন্তু এই অধিবেশনটা হয় 1888 সালে। এবং ওখানকার যে সভাপতি ছিলেন উডেরবার্ন, লর্ড উডেরবার্ন, লর্ড উডেরবার্ন, লর্ড উডেরবার্ন। এই লর্ড উডেরবার্ন ছিলেন কিন্তু অ্যালান অক্টাভিয়াম হিউমের বায়োগ্রাফার। তিনি তার বায়োগ্রাফি লিখেছিলেন এবং ওই বইটাতে কিন্তু সেফটি ভালভ যে থিওরি, সেই থিওরিটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। তো এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখি প্রথম দশকে যে অধিবেশনগুলো ছিল 1885 সাল থেকে 20 বছরের আর কি, দশক বলবো না, 2 দশক, প্রথম 2 দশক আর কি, 2 দশক, 1885 থেকে 1905 পর্যন্ত। 1892 সালে অধিবেশন কংগ্রেসের সফলতার নতুন সূচনা হয়। 92 সালে অধিবেশনে একটা উল্লেখযোগ্য মাইলফলক কেন ভারতীয় যে রাজনীতির নতুন দিক নির্দেশ করে। এই অধিবেশনটি গুরুত্বপূর্ণ ছিল। প্রথমবার মতো রাজনৈতিক অধিকারের উপর ব্যাপক দাবি তুলে ধরে ব্রিটিশ সরকারের কাছে অধিক স্বায়ত্ত শাসনের দাবি উত্থাপন করা হয়। তারপরে 1900 সাল দাদাভাই নওরোজি ছিলেন সভাপতি, কিন্তু 1892 সালে গোখলে বা সুরেন্দ্রনাথ ব্যানার্জির উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। মানে এই 1892 সালে তো দাদাভাই নওরোজি যখন সভাপতি হয়েছিল তারপর থেকে তিনি কংগ্রেসের অধিবেশনগুলো অ্যাটেন্ড করতেন। কিন্তু তাছাড়াও 1892 সালে আরও গুরুত্বপূর্ণ যেসব নেতাগুলো ছিল তারাও কিন্তু ওই 92 সালের যে সভা ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। বিষয়বস্তু কংগ্রেস এবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান করে এবং প্রথমবারের মতো কংগ্রেসের আদেশে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। কংগ্রেসের অধিবেশনটি একদিকে ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, অন্যদিকে এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এবং অসন্তোষকে আরও সংগঠিত করে তোলে। মানে এটা একটা ব্যাখ্যা যে তার যে আস্তে আস্তে যে এইগুলো সভাগুলো হচ্ছে তার যে সফলতা বা কিছু সেই এখানে একটা ছোট্ট করে একটা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।